শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা শাহবাজপুরের রাস্তায় একা হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে বলছে, চুমকি আর বিচ্ছুকে এতক্ষণ দেখি না, এরা দুজন গেল কোথায়, এখন কোথায় খুঁজব। অন্যদিকে মন্দিরের সিঁড়িতে বসে বিচ্ছু নিজের মনে নিজেকেই দোষ দিচ্ছে। আমার জন্যই মাসি চুমকিকে থাকতে দিল না, আমি ওকে এত কষ্ট দিলাম। এদিকে হাসপাতালে কিংশুক লাহিড়ী এপ্পেনা বেড থেকে নেমেছে। মিস্টার সেন তাকে দেখে তাড়াতাড়ি বাধা দিয়ে বলে, স্যার, আপনি এখনও খুব দুর্বল, ডাক্তার রেস্ট নিতে বলেছেন, এখন বেরোচ্ছেন কেন? কিংশুক কঠিন গলায় বলে, আজ চুমকির জীবন শেষ করে দিতেই হবে, আজই তার শেষ দিন। এই কথা শুনে মিস্টার সেন ভয় পেয়ে বলে, স্যার, পুলিশ ওদের চারদিকে খুঁজছে, উপরন্তু আপনি যে গুন্ডাদের পাঠিয়েছিলেন তারা ওদের দেখলে শেষ করে ফেলবে, আপনি এক্ষুনি বেরোবেন না। কিন্তু কিংশুক কারো কথা না শুনেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে চুমকি হাতে খাবার পানি নিয়ে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, বিচ্ছুর পা তো এখনও ইনফেকশন হয়ে যেতে পারে, ওকে এখনও ওষুধ দিতে পারলাম না। হঠাৎ সামনেই কিংশুকের পাঠানো গুন্ডারা পথ আটকে দাঁড়ায়। চুমকি রানী, এবার কোথায় পালাবি? আজ তোকে ওপর থেকে নিচে দুটো জায়গাতেই পাঠিয়ে দেব। চুমকি মনে মনে বুঝে ফেলে, নিশ্চয়ই কিংশুক লাহিড়ীর লোক। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, এই চুমকিকে মারা এত সহজ নয়, আজ তোরা বুঝবি চুমকি কে। এই বলে এক ছটকায় তাদের ওপর চড়াও হয়। দু একজনকে সামলে পালাতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই গুন্ডারা তাকে ধরে ফেলে। ঠিক এই সময় লাঠি হাতে সুধা হঠাৎ ঝড়ের মতো এসে সবাইকে মারতে শুরু করে। চুমকি অবাক, ম্যাডাম, আপনি এখানে এলেন কিভাবে? সুধা গুন্ডাদের আত্মরা করে চুমকিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে চুমকি জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি জানলেন কিভাবে আমি এখানে? সুধা গম্ভীর গলায় বলে, আমি আমার তেজকে বাঁচাতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। বলো চুমকি, তেজ কোথায়? তুমি নিশ্চয়ই লুকিয়ে রেখেছ। চুমকি হতবাক, ম্যাডাম, আপনি কি বলছেন? আপনার স্বামীকে আমি কেন লুকিয়ে রাখব? আপনি তো সব ভুলে ওই লোকটার সাথে বিয়ে করতে যাচ্ছিলেন। সুধা বলে, আমি একজন মা, আমার তরিকে কাছে রাখতেই বিয়ের জন্য রাজি হয়েছিলাম, আমাকে চাপ দেওয়া হয়েছিল। এবার বলো তেজ কোথায়? চুমকি শান্তভাবে বলে, বিচ্ছু যদি নিজের আসল পরিচয় প্রকাশ করে ওর প্রাণটাই যাবে। কিংশুক লাহিড়ী ওকে মারার সুযোগ খুঁজছে, কারণ সে জেনে গেছে বিচ্ছুই আপনার স্বামী তেজ বসু মল্লিক। সেই কারণেই আমরা কিংশুককে থামানোর প্ল্যান করেছিলাম। সেই লোকটা খুবই খারাপ। সুধা বিস্মিত, তুমি কিংশুক লাহিড়ী সম্পর্কে এত কিছু জানলে কি করে? চুমকি চোখ নামিয়ে বলে, কারণ কিংশুক লাহিড়ী আমার সৎ ভাই, একই রক্ত আমার শরীরে বইছে। তার কারণে আমার বাবা মা আমাকে ছেড়ে গিয়েছিল। ছোট থেকে রাস্তায় ঘুরে বড় হতে হয়েছে। তার বাবার মতোই সে বেইমান, কেউকেই ভালো যায় না। সুধা রেগে বলে, তাই বলে আমার তেজকে নিয়ে এমন বড় ঝুঁকি নেবে? চুমকি উত্তর দেয়, বিচ্ছু আগে আমার বন্ধু, পরে আপনার স্বামী। নদীতে ডুবে গেলে আমি ওকে বাঁচিয়েছিলাম, সেই থেকে ও আমার সব কিছু। পরবর্তী দৃশ্য, বিচ্ছু মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। আমি যাদের দেখতে পাই তারা কারা? কেন স্পষ্ট দেখতে পাই না? বসু মল্লিক পরিবার আমার কে? তোরই আমার কে? ম্যাডামই বা কে? কেন বুকের ভেতর এত টান অনুভব করি? ঠিক তখন পেছন থেকে সুধা ডাকে, তেজ। ঠাকুর মশাই সিঁদুর ভরা থালা নিয়ে যাচ্ছিলেন। বিচ্ছু পিছন ফিরে দাঁড়াতেই হঠাৎ ধাক্কায় সিঁদুর উড়ে গিয়ে সুধার সিথিতে পড়ে। সুধা ছুটে গিয়ে বিচ্ছুকে জড়িয়ে বলে, আমি তোমার সুধা, তুমি আমার তরির বাবা, তুমি তেজ বসু মল্লিক। দূর থেকে এই দৃশ্য দেখে চুমকির চোখ ভিজে যায়। ঠাকুর মশাই বলেন, তোমাদের সম্পর্ক বহু জন্মের, 7 জন্মের বন্ধন তোমাদের। এই সপ্তাহের মহাচমক। সুধা বাড়িতে ফিরে কাননবালা দেবীকে বলে, ঠাম্মি, আমি বলেছিলাম না আমি তেজকে ফিরিয়ে আনব। ঠিক তখনই তেজ তরিকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আর বিচ্ছু তেজের রূপে চুমকির সঙ্গে বসু মল্লিক বাড়িতে ঢুকে। এই ছিল শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।